আল্লাহ, আজকে আমি একটা অন্যায় করবো আল্লাহ। জীবনের প্রথম তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। আমার ভাই বোনরা তো মার্কেট করার জন্য টাকা চাইছে। আমার মাকেও আমি গত বছর কিছু দিতে পারি নাই। আল্লাহ, আমাকে এই কাজটা করতেই হবে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। রে ঝাড়ু দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। কিরে বলি, সব কাজ শেষ? হ্যাঁ আপা, সব কাজ শেষ তো। ঘর ঝাড়ু দিছি, থালা বাসন মাজছি, বিছানা সব শেষ। তো ব্যাগের মধ্যে কি? আপা কিছু না তো, ওই যে আপনি পুরাতন কাপড়গুলো দিলেন না মার জন্য, সেগুলা। ও আচ্ছা আপা, আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আবার সময় মতো চলে আসিস তাড়াতাড়ি। আচ্ছা আপা। কি ব্যাপার, তুমি এভাবে বসে থাকলে হবে? বাজার ঘাট করতে হবে না? দারোয়ানকে বেতন দিতে হবে, ফুলিকে বেতন দিতে হবে। এগুলো সবই ঠিক আছে, তুমি টেনশন নিচ্ছ কেন? টাকা রাখছি তো, বালিশের নিচে 1,00,000 টাকা আছে, দেখো। 1,00,000 টাকা রেখেছ? কম রাখনি তো। দেখো অনেক ঝামেলা কিন্তু আছে। এই যে জাকাত দিতে হবে, কিছু গরিব মানুষ আছে তাদেরকে দিতে হবে, অনেক কেনাকাটা আছে, সেটা বুঝে শুনে কিন্তু আমাকে কথা বলো। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? আরে 1,00,000 টাকা রাখা আছে, নাও না নাও, দেখো তুমি নিজে দেখো। ঠিক আছে, তুমি আর বসে থাকো না, তুমি দারোয়ানকে ডাকো, ওর বেতনটা আজকে দিয়ে দাও। আর আমি কিন্তু মার্কেটে যাব। যাও, বসে থাকো না। কি ব্যাপার, যেন মনে হচ্ছে 1,00,000 টাকা বললো রাখছি। এখানে কি 1,00,000 টাকা আছে? না, এখানে তো 1,00,000 টাকা নাই। আই লেলিন, লেলিন, এই লেলিন, আহ, আবার চিল্লাচ্ছ কেন? এখানে কি 1,00,000 টাকা আছে? হ্যাঁ, 1,00,000 টাকা তো রাখছি আমি। দেখো। কি বলো? বুঝলাম না, 1,00,000 টাকা রাখছি তো আমি। 30,000 টাকা সরবে মানে? আমি তো বুঝতে পারছি না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনারু নাকি, আসো ভিতরে আসো। মনারু, এবার আমি মানে একটু আমাদের পারিবারিক সমস্যা, তো ওই জন্য তোমাকে আমি 2,000 টাকা বোনাস দিলাম। ঠিক আছে, মনে কিছু করি না। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাকে কেন জানি খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, একটু ভাবছি যে তোমার ভাই বললো 1,00,000 টাকা এখানে রাখছে, সেই জায়গায় দেখি 70,000 টাকা। ম্যাডাম একটা কথা বলি, হ্যাঁ বলো। অন্যান্য দিন ফুলি গেটে গেলে আমার সঙ্গে ভালো মতো কথা বলে তারপর চলে যায়। আজকে কেন যেন ওর মধ্যে খুব তাড়াহুড়ো কাজ করতেছি। আর আসলে কেন যেন আমার একটু সন্দেহ হলো, টাকাটা ওই নেয়নি তো। হেই, চুপ কর। অনেকদিন থেকে ওই এখানে কাজ করে, ওর উপরে আমার বিশ্বাস আছে, ওইগুলো কাজ করতে পারে না। তুমি চুপ থাকো। এমনি একটা কথা, এমনি একজনকে নিয়ে বলিও না তো। ম্যাডাম আমি আসি, আসসালামু আলাইকুম। তুমি চুপ থাকো, আর শোনো, তুমি বাসায় থাকো, আমি আসতেছি। দেখো, বাইরে বের কিছু করিও না। ভাইজান, গেট খোলো। কিরে তোর ব্যাগ বললাম কি? কিছু না, গেট খোলো। খাবার টাবার নিয়ে আসিস নাই? আরে না না, তুমি গেটটা খোলো তো। রোজানা আজকে খুলে লাগছিল সেজন্য। এই ফুলি, এটা কি? না, আমার গামছা দাও। তো ব্যস্ত রে।
ব্যাপার? তুই চমকে উঠলি, সকালে দেখি এরকম চমকে উঠছিস, কি ঘটনা কি? দে তো দেখি। না পা কোনো কিছু না তো। ও, আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দে তো দেখি। না পা ব্যাগে কি দেখবেন, আপনারা তো পুরাতন কাপড়গুলো আপা। দে ব্যাগটা দে না আমাকে। পা দেখা আরে লাগবে দে না না, আপা। ব্যাগটা আমাকে দে না। দেখা লাগবে না আপা। আরে দে ব্যাগটা দে। আপা শোনেন না আপা, আরে দেখা লাগবে না আপা। তুই ব্যাগটা দিচ্ছিস না কেন? দে না। আপা দেখা লাগবে, আপা দেন না আপা ব্যাগটা। আপা আপা আমার ভুল হয়ে গেছে আপা, আপা আমার ভুল হয়ে গেছে আপা, আমাকে ক্ষমা করে দেন আপা। আমি আর কখনো করবো না, আমার মায়ের জন্য এই কাজটা করছি আপা। আমার শোনো পুলি, শোন, তোকে আমি এত বিশ্বাস করতাম আর তুই এই কাজটা করতে পারলি পুলি? কেন করেছিস বলতো আমাকে, কি কারণে করেছিস এটা? আপা আমি অভাবে পড়ে করছি আপা, আমার এতিম ভাই বোনদের জন্য করছি, আমার অসুস্থ মাটার জন্য করছি আপা। আমি জীবনেও আপনার বাড়ি থেকে কোনো কিছু চুরি করি নাই, এই প্রথম করছি আপা। আপনি আমাকে ক্ষমা করে দেন আপা, আমি গরিব মানুষ আপা, আমাকে ক্ষমা করে দেন। আমি জীবন আর এই ভুল করবো না আপা। আপা আপনার দোহাই লাগে, আপনি আমাকে কাজ থেকে বাদ দিয়ে না আপা, আমি আর কখনো এই ভুলটা করবো না। ঠিক আছে শোন, তা তুই আমাকে বলবি না তোর মা অসুস্থ, তোর ছোটো ভাই বোনরা কষ্ট পাচ্ছে, মার্কেট করবি, আমাকে বললে তো আমি দিতাম, তুই আমাকে বলে দেখতি। কিন্তু চুরি করা যে মহাপাপ, তো তুই জানিস না? চুরি করা ভালো না, আপা আমি কেন তুই এই কাজটা করবি? আপা আমি বুঝতে পারছি, আমার লাগবে না টাকা, আপনার টাকা আপনি নিয়ে নেন আচ্ছা আপা। ঠিক আছে শোন, তোর হচ্ছে ছোটো ভাই বোনদেরকে নিয়ে, তোর মাকে নিয়ে কালকে তুই আমার বাসাতে আসবি, আমি ওদেরকে মার্কেট খুঁজে দেবো। আসবি? হ্যাঁ আচ্ছা আপা আমি যাই। আসবি কিন্তু। আচ্ছা আপা। ঠিক আছে। এই শোন, এই যে তোর ব্যাগটা নিয়ে যা। আপা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপা আমার সত্যি ক্ষমা করে দিয়ে, আমার ভুল হয়ে গেছে আপা, আমাকে ক্ষমা করে দেন আপা, আমি জীবনে ভুল করবো না। আচ্ছা ও শোন, তোকে আমি ক্ষমা করে দিছি, ভুল হয়ে থাকে, এরকম আর কোনোদিন করিস না, কোনোদিন আর করিস না। আর বলবো কোনো না। প্রয়োজন হলে তুই চাবি আমার কাছে, দেখিস আমি তোকে দেখি না। আচ্ছা আপা। তাহলে কালকে অবশ্যই নিয়ে আসি, তোর ভাই বোনদেরকে নিয়ে তুই চলে আসবি। মানুষ অভাবে চরিত্র খারাপ হয়ে যায়, অভাবে মানুষ এগুলো করে। আসলে মানুষের যতটুকু থাকে এতটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, এর বেশি না।